ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য ক্লাস 8-এর লেসন 7 আর কিংস টেলের প্রথম ইউনিটটা পড়তে চলেছি। প্রথমে লেখক পরিচিতি বা গল্পটা সম্বন্ধে বলছে। কিং আর্থার ওয়াজ আ কিং অফ দ্য ব্রিটনস সেভারাল হান্ড্রেডস অফ ইয়ার্স এগো। কয়েকশো বছর পূর্বে ব্রিটনসের রাজা ছিলেন আর্থার। হি ওয়াজ আ ভেরি পপুলার অ্যান্ড ব্রেভ কিং। উনি ছিলেন খুবই জনপ্রিয় এবং সাহসী রাজা। দেয়ার আর মেনি লেজেন্ডস অ্যাবাউট হিম। তাকে ঘিরে অসংখ্য কিংবদন্তি ঘটনা ছিল। দ্য ফলোয়িং টেল ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম দ্য অ্যানশিয়েন্ট আর্থারিয়ান লেজেন্ডস। নিম্নলিখিত ছোট গল্পটা প্রাচীন আর্থারের কিংবদন্তি ঘটনার সঙ্গে সম্পর্কিত বা এর সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। চলো গল্পটা পড়া যাক। মেনি হান্ড্রেডস অফ ইয়ার্স এগো ইংল্যান্ড ওয়াজ রুলড বাই আ কিং কল্ড আর্থার পেনড্রাগন। বহু শত বছর পূর্বে ইংল্যান্ড আর্থার পেনড্রাগন নামক এক রাজার দ্বারা শাসিত হতো। দ্য কিং ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর টু অল হিজ পিপল। রাজা তার ছিলেন বন্ধু এবং তার সমস্ত লোকেদের নিরাপত্তাকারী। ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান, সবার কাছে বেশ খোলা মনের। দ্য পিপল অফ ব্রিটেন লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস। ব্রিটেনবাসীরা এটা শান্তি এবং খুশিতে বসবাস করত। টেন্ডিং দেয়ার ফোকস অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস। তাদের পশু পাখির প্রতিপালন করত আর জমি চাষ করত। কিং আর্থার পেনড্রাগন হ্যাড ম্যারেড দ্য বিউটিফুল লেডি ইগ্রেইন। রাজা আর্থার পেনড্রাগন ইগ্রেইন নামক একজন সুন্দরী মহিলাকে বিয়ে করেছিলেন। অ্যান্ড হ্যাড আ সন, তাদের ছিল একজন সন্তান। দিস চাইল্ড ওয়াজ দ্য হেয়ার টু দ্য রয়্যাল থ্রোন। এই শিশুটাই ছিল রাজ সিংহাসনের উত্তরাধিকারী। দ্য কিং অ্যাট দ্য কুইন ডায়েড সুন আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন। রাজা এবং রানী অতি শীঘ্রই পুত্র সন্তানটা জন্মানোর পরে মারা গিয়েছিলেন। ইট ওয়াজ আ ডিফিকাল্ট টাইম, এটা ছিল একটা কঠিন সময়। মেনি অফ দ্য কিংস অপোনেন্টস ওয়্যার লুকিং টু সিজ দ্য থ্রোন। রাজার অনেক প্রতিদ্বন্দ্বীরা সিংহাসন দখলের জন্য চেষ্টা করছিলেন। কিং আর্থার পেনড্রাগন হ্যাড টু ওয়াইজ কাউন্সেলর্স। রাজা আর্থার পেনড্রাগনের দুজন জ্ঞানী সভাসদ ছিলেন। মার্লিন, তার মধ্যে একজন মার্লিন, সে কী ছিলেন? আ প্রফেট অ্যান্ড আ ম্যাজিশিয়ান। উনি ছিলেন একজন ভবিষ্যৎবক্তা এবং একজন জাদুকর। অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস, এবং স্যার উলফিয়াস ছিলেন সাহসী যোদ্ধা। দে ওয়্যার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি। রাজ পরিবারের দ্বারা তারা যথেষ্ট রূপে ভরসাযোগ্য ছিল বা বিশ্বস্ত ছিল। ওয়েন দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়্যার নো মোর, যখন রাজা রানী আর বেঁচে ছিলেন না, দ্য টু কাউন্সিলর্স মেড স্যার হেক্টর দ্য ট্রাস্টওর্থি আ লয়াল সাবজেক্ট অফ দ্য কিং। যখন রাজা রানী আর বেঁচে ছিলেন না, তখন ওই দুই সভাসদ স্যার হেক্টরের সঙ্গে দেখা করেছিলেন। উনি ছিলেন রাজার ট্রাস্টওর্থি, ইনি ছিলেন রাজার একজন বিশ্বস্ত প্রজা। অনেক কোল্ড অ্যান্ড ওয়াইন্ডি মিডনাইট, একটা বেশ শীতল বায়ুময় মধ্যরাত্রিতে। দে প্লেসড ইন হিজ হ্যান্ডস আ বেবি র্যাপড ইন এ স্কারলেট ক্লোয়াক। তারা একটা উজ্জ্বল কাপড়ে মুড়ে একটা শিশুকে তাদের হাতে রাখল। মার্লিন সেইড, উই অর্ডার ইউ অ্যান্ড ইউর ওয়াইফ টু ব্রিং আপ দিস চাইল্ড অ্যাজ দো হি ওয়্যার ইউর ওন সান। মার্লিন বলল, আমি তোমাকে এবং তোমার স্ত্রীকে আদেশ করছি এই শিশুটিকে তোমাদের সন্তান রূপে তোমরা মানুষ করবে। দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার, স্যার উলফিয়াস সেইড। স্যার উলফিয়াস বললেন, ছেলেটাকে তোমরা আর্থার বলে ডেকো। স্যার হেক্টর বিং আ ট্রু নাইট আস্কড নো কোয়েশ্চেন। স্যার হেক্টর সত্যিকারের একটা যোদ্ধা হওয়ার দরুন কোনো প্রশ্ন করলেন না। অ্যান্ড প্রমিস টু বি ওবে হিজ লেট কিংস কাউন্সেলর্স, এবং প্রতিশ্রুতি দিলেন মৃত রাজার সভাসদদের কথাটা মেনে চলবেন। অ্যাজ মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস হ্যাড ফিয়ার্ড, ট্রাভেল ব্রোক আউট ইন ব্রিটেন আফটার দ্য পাসিং অ্যাওয়ে অফ দ্য কিং। যেরকমটা মার্লিন এবং স্যার উলফিয়াস ভয় পেয়েছিলেন, সেরকমই ব্রিটেনের রাজা মারা যাওয়ার পরেই
একটা অশান্তি বা সমস্যা ছড়িয়ে পড়ল। দ্য ব্যারনস ওয়্যার ফাইটিং অ্যামং দেমসেলভস, মহান ব্যক্তিরা নিজেদের মধ্যে লড়তে শুরু করলেন। অ্যান্ড প্লটিং টু ক্যাপচার দ্য থ্রোন, এবং পরিকল্পনা করতে লাগলেন রাজ সিংহাসন দখল করবার বা অধিগ্রহণ করবার। ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস, ব্রিটেন একটা আইনহীনতার খপ্পরে পড়ে গেল। ট্রাভেলার্স ওয়্যার রেগুলারলি রবড, পথচারীরা নিয়মিত লুণ্ঠিত হতে লাগলো। দ্য পিজেন্টস ওয়্যার আনহ্যাপি, চাষিরা ছিল অখুশি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যাতে করে অন্যান্য সমস্ত ভিডিওগুলো আমি তোমাদের জন্য আপলোড করতে পারি। থ্যাঙ্কস।